সিগারেট দিয়ে সিগারেট हम तुम्हें एक टन नहीं लास्ट टाइम तो दिखा सीरियल है बहुत मिजान भाई बड़े एमनी सीरियल है जान तो भाई लकी ने फिल्टर धरे गेलु अरे चापी दे टांग उसने दो दाम ना जाता जाओ गाड़ी ठीक है आगे पड़े गया लागन पड़े गया खाला सिगरेट वाले टेस्ट सीखे बोले तो बोलने लगे मोबाइल कैसे একজন একটা সাক্ষাৎকার দেন তো ইয়ে ভিডিও কালো কালো ভালো ভাই একটা সাক্ষাৎকার হ্যাঁ ভাই আমি এই সাক্ষাৎকার এই বারামে এই উগাটা করে নে বড় তো ভাইয়া এটা দেখায়েন তুই কি দাইছ না সেই কথা কেউ যায় বলেন ঠিক আছে এই উগাটা করে কিছু বলতে জানা আসলে হ্যাঁ যদি আমার হাতে জানতো এই উগাটা করেন আর কি এটা একটু লাগাম বড় কষ্ট আছে রে ভাই 7 লাখ এটা রাখেন আপনি এনে রাখেন ভাই 390 গো 390 কিছু বাদ না কও কিছু ভিডিও করে বাড়াইবো ধরো একজন করে কও এই তোরে সিলেটা দেখা না তুমি লিখেছো তো এটা দেখান দুইটা গুলি আমরা দুইটা গুলি খেয়েছি দেখেন দুটো গুলি খাইছে তা তো সবাই জানে ভাই আমার তো কর কিছু আর নাই পর্যন্ত পুরা দালাল কে কথা কি করবো ভাই দুঃখের কথা আমাদের কালো ভাই বলবে কালো ভাই বল না ভাই 3 লাখ টাকা কথা বলিয়া 5 লাখ টাকা নিতেছে 5 লাখ না 6 লাখ আইসুন কি আশা আইসুন কি লিগা সত্য কথা বলেন রে ভাই আইসুন কি লিগা সত্য কথা বলি হ্যাঁ 5 টাকা নেন অসুবিধা কি ইউরোপ যাইবেন আবার 3 লাখ টাকা ইউরোপ যাইবেন আবার হ্যাঁ বলেন কাম 3 লাখ টাকা ভাই এটা তো সোরা লাইন ভাই সোরা লাইনে 3 লাখ টাকা বিশ্বাস করুন ভাই এটা সোরা লাইন যদি কত বিমানে নিমু কি খানি হলো তুই 3 লাখ কেমনে নিবি 5 লাখ না তুই এর আমরা কইতাম সোরা লাইন 3 লাখ কইছে বিশ্বাস করতে আয় সামনের দিকে এখন রুমে ঢুকে তো ফরা গাড়ি দিবে তার আমরা জানি না পুন্ডি মাইরে দেছে একদম পুন্ডি বাংলাদেশের যা বুঝছে আমি কি লন্ডনের কথা কইতেছি নি তার একটা ভিডিও করেন না করেন কাকে স্যার কোন ডিস্ট্রিক্টের হেডার জিজ্ঞেসি আমি আমরা কোন বাংলাদেশের ওই ফরিদপুর আলমগীর আলমগীর কইও আলমগীর আছে ওই আলমগীর 5 মিনিট পরে করে না কথা কইতে যাক লাইনে আলমগীর বিজি ম্যান 5 মিনিট পরে করে না ওই আরেক লাইনে কথা কইতাছে 10 টাকা তো ওই জায়গায় আমরা খাই আইছি খাই যে স্পিরিট বড় বাড়ি পাথরের বাপ কইছি ভাই তো থাকি কাটি খাও যে কষ্ট করছি টাকাও দিলাম খাও জানদাও দিলাম খাও কষ্টও কাইলাম ফ্রি খা খাইলাম লাত্তি গাড়ির ভিতরে পাথরের মায়েরা দামা দিলাম খাও কাল্লাম খাও কোন কিছু খাওয়া মাত্র হইল না এখনো বাকি রইছে 4 দিন পরে একটা রুটি জেলখানার রুটি কষ্ট হলো সবচেয়ে বেশি এই সব রুটি আরে 4 দিন পরে কোনো 5 দিন গলা খাওয়া হইছে পানি দিয়ে দে ইস্ত্র মেরে গেছি রুটি বরফের মধ্যে কষ্ট আর কোনো কষ্ট নাই আমার কাছে হ্যাঁ সবচেয়ে কষ্ট বেশি বরফ
8 ঘন্টা 10 ঘন্টা আটা লাগে এই রিক্সা ঘুরে আছেন না বড় তো রিক্সা তো স্বাভাবিক মন থাকলো তো না খাই রে স্বাভাবিক না রে দুয়াত বিদা কোনটা বালা দুয়াত বিদা কোনটা বালা বোর্ডটা ভালো কিন্তু বড় জায়গাটা গুলি করে বড়টা বালা তিনজন যে মারা গেল বোর্ডে পিছনে তিনটা জানো না জীবন তৈরি করতে পারবে পিছনে বসে মারা গেল জিন্দেগি পারবো না যদি মারা গেছে যদি ওরা বারে চালা ওরা যাওয়ার মিলে মানুষ এক্সটেন্ড করবে বোট আস্তে চললে ক্ষতি বোর্ড ঠিক আছে এটা দেওয়ার দেও তালা তালা চলছে ভাই ইস্তাম্বুল মানে গ্রিস কথা দরকার নাই দুয়াত মেয়েদের গ্রিস নয় দুয়াত মেয়েদের গ্রিস নয় मैं खाना लेके आएगा इस्तांबुल माने गिरीश ना सामने के वाले बोलो भाई गिरीश का खाना नहीं मिलेगा 4 दिन जंगल में रहो तुम्हारा पानी नहीं मिलेगा इस्तांबुल माने आज में आएगा तुम्हारा गेट चलो जब तुम जाएगा तुम्हारा बोल देंगे रूम में जाओ सो जाओ বুঝে বেড়া তখন মনটা থাকবে ওই পারে দেহটা থাকবে দুই একবার হাফ ডাউন করছে যারা এরা কাছে যাও মোমিন ভাই কাছে যাও যারা হাফ ডাউন করছে দৃষ্টি মোমিন ভাই জানে যে গিরিশে কি সমস্যা না যায় সাদা কালো কুমির টুমির নাই আছে কুমির চিন্তা করেন কুমির তো খালি বেলে কুমিরের মাই জ্বালাবো পানিতে পানি যার মরণ যায় না ভাই কয় কি জানে যাই সামনে গেলে রিস্ক বেশি বাড়ে আমরা দালাল বলতে ভাই ইরান কষ্ট করে আসতে পারলে রিস্ক নাই ইরানের দালালের আমরা দোষ দিই না আর ইরান থেকে আসা মানে রিস্ক বেশি বাড়া এরা ও কিছু তো এরা যেটা নেয় 60 লক্ষ টাকা তারা নেয় গিরিশের দালালে বাড়ে 80,000 টাকা তাদের যেটা খরচ হলো এরা নেয় 5 লাখ এদের ঘরের পেমেন্টরা নেয় বাদ বাকি লাভ খায় গিরিশের দালাল আর কি মনে করে যে ঘরের পেমেন্ট 2 লাখ টাকা আর 2 লাখ টাকা করে ওই দালালে 50,000 টাকা খাইবো এইটাই 3 লাখ করলে 3.5 লাখ করলে 1.5 লাখ হয়ে গেল কথা কাটাকাটি করতো তাহলে যদি আমার পেমেন্ট আর কমতো নোট তো আবার আছে নোট দিলে বড় সব আলাদা বিল বাই হাত মতো লাগেনি মানে বিপদ আমি একা পড়তাম সবাই ভালাম ঠিক আছে এই রাস্তা যাই তো মানুষ ইটালি স্পেন গ্রিস লন্ডন মন্ডন এই রাস্তা তো যায় 20 বছর ধরে এত বড় ইঞ্জিনিয়ার বন্ধ করতে পারে না মানুষ এই রাস্তা তো কষ্ট করে যাচ্ছে আছে তুমি ওর এদিকে যাই 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কামায় কি দালালটা দিয়ে রাও দালাল মারা সুতনো দরকার আছে নি না গ্রিসের দালালের যাই তুমি 1 লাখ টাকা মতো তুমি দালাল ছেড়ে পা মানে যে একটা পাহাড় মানে সরকার বৈজ্ঞানিক তৈরি করতে পারবে না এই রাস্তাটা বাঙালি ঢুকে এমন একটা পাহাড় আর এমন রাস্তাটা বাইক করছে বাঙালি পাকিস্তানিরা ভাই 9-8 ঘন্টা আড়ন লাগে তার জীবনের কিছু থাকে না এরকম পাহাড় এরকম দাও লোকটা লাশ পড়া পিছনে পড়ে গেছে আমার সাথে একটা কেউ মনে করে বাসু দেন না লাশ পড়ছে লাশ পড়াতে কথার উপর মোমিন ভাই তোমার জানলে তুমি বাসু এরে কোয়া যে মিজান ভাই যদি এখানে কোয়া যে সামনে আরেকটা পাহাড় আছে এই পাহাড়টা বায়া উড়ন লাগবো হ্যাঁ কো যদি আমার মরা বাপ কবরতে সামনে কো বাবা মিজান তুই আরেকটা পাহাড় বাইতে হইব কম তুই আমার বাপ হই না বাবা শেয়ার করে লাগবো কিন্তু পাহাড় বাইবো না কি বলতো ভাই বহুত কষ্ট দিও এটা মানে পাহাড় বড় বাপ অস্বীকার করে না যে পাহাড় পাথরের বড় বড় আর আমরা ঘটনা হচ্ছে 5 ওই রাস্তা চিনি না ভাই দুঃখ থাকতো না যদি সত্যি কথা বললে উড়াইতে যে 5 লাখ নিবো ভাই তোমার রাস্তায় কষ্ট আছে কিন্তু মিথ্যা কথা বলছে 4 লাখ নিবো তারপরে রাস্তায় যে কষ্ট এত রিস্ক এত কিছু বলে না কষ্টের কথা বলছে যে কষ্ট হইব কিন্তু কষ্টটা আমরা অনুভব করতে পারি না আমরা কইছে কষ্ট হইব কষ্ট করি না কষ্টের তারপরে পরিমাণটা আপনি ধরে দেখেন মাফিয়া ধরে এটা কি কত বড় একটা দিক কষ্ট এটা তো রিস্ক না তারপরে যে মাফিয়া ধরে মাইরা দিতে এখানে এইটাও সবচেয়ে বড় রিস্ক মিয়া কত মাইর দিতে আছে মাফিয়া বেশি পাপ করছে 5 লাখ করে যারা বেশি পাপ করেছে তারা এই লাইনে তো আগে আগে দৌড়ে বেশি ভাব করেছে এর লেগে গুলি গেছে পাপ পূর্ণ হয়ে গেছে ভালো মানুষ কেউ নেই নাকি ভালো মানুষ বিদেশ আয় ভালো একটা ইয়ে নাই যার কুলাঙ্গার ছেলে যার বাবা কুলাঙ্গার ছেলে তার সেই বিদেশ পাঠায় ভালো গুলোরে বিদেশ পাঠায় না দুনিয়ার যেগুলো আইরাও যাইরো সেগুলোরে বিদেশ পাঠাবে পাঠায় এভাবে গোয়া মারা খাবে আপনাদের পায়ে ধরেছি কেউ আপনারা এই লাইনে আসেন না এই দালালের খপ্পরে পড়েন না হ্যাঁ আপনারা এই দালালের খপ্পরে পড়বেন কবে যে হ্যালো ভাইজান আপনারা
বেশি লোক নেছেন না, আমার সমস্যা। আপনি আমার নিজের লোক, আপনি চলে আসেন। বেশি লোক নেছেন না, নেশে আপনার ইরানে পেমেন্ট করবে, তুর্কির ঘরে নেশে আপনার সামনের দিক থেকে পুটকি মারবে, পিছনের দিক থেকে পুটকি মারবে, এমন মারা মারবে যে আপনার অল ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই কান্দাকাটি পড়ে যাবে। আর দুবাই থেকে রওনা দেওয়ার আগে দালালের বাপ মাইরে দিয়ে গেছে আমার কাছে। হ্যাঁ, দুবাই থেকে রওনা দেওয়ার আগে যা চাই তাই দেওয়া চাই, মানে দালালের মায়ের হওয়ার বাসাইলে হওয়ার বাসাই চাই। আর তো আপনার জীবন তো হাতে ধরে নষ্ট হবে। এটা মাথার পরে স্পিড বেড়ে ব্যথা তো খাননি, পায়ে ধরেছি ভাই, আপনারা কেউ আসেন না দয়া করে। 6.5 ঘন্টা স্পিড। আমার এই যে গুলি লাগছে, ওরাই কিছু নেই, স্বামী বিদেশ, সকালে কি কি করবো? আমার যদি আবার দেশে পাঠাই দিয়ে কয় কি তোমার 20 লাখ টাকা দিতে, তুমি ওই পথে আবার 9.5 লক্ষ টাকা দিয়ে একটা ছেলে আছে এখানে, এইখান থেকে একটু পার হয়ে দিয়ে গেছে, সেই ছেলেটা মারা গেছে। ছেলে 4টা ভাই ইটালি, প্রতিদিন 4টা ফোন ভাই করে ভাই। কোন ধরে মারা গেছে? সত্য কথা। তো মুখে বান্ধে সেটা গেলে পরে হ্যাঁ, ওই যে আব্দুল্লাহ, ওই যে কইছে শামসু কুপা মাদারি বাড়ি হলো মাদারীপুর। মাদারীপুরে কোন জায়গায় বাড়ি? তুমি একটু ওই বর্তমানে হও লোক আছে না একটা, ওই বাড়ির লোকের বাড়ি পাশে। যে লাইনে সব মাদারীপুর, আমি কি দুবাই থেকে আইছি, আমি বক্তব্য দেব। বেশিরভাগ মাদারি কি হয় দাম কি করে চিটাগাঙ্গেরা মাদারী চিটাঙ্গা নোয়াখালী আর সিলেটিকা চিটাগাঙ্গের লোকের লাইনের ভিতরে ফ্যাশন করে যখন তো আসছে মধ্যে ওই তো উঠে যান কমেন্ট ভাই ছবিটা তোরা একদম বড় তালা মমি যায় উঠে দেন না এলো মাফিয়া গডফাদার সিলেটের লোক আছে। আর মাফিয়ারা তো তার মতো যদি সব বড় লোক হইতো, এলো লোক আরো কিছু সেটা হচ্ছে। দা খারাপে, পা হারাবে, নৌ খারাপে, তারপরে মাফিয়া ছাড়বে। আরো তো টাকাতে ফ্রি, মায়ের তো টাকাও দিবি, মায়েরা খাবি, কামড়ি খাও, কান্দারে লাভ কান্দারা লাভ হয়। যেখানে যেখানে জেলখানায় বন্দি, যে ঘরে যাবেন জেলখানায় বন্দি, ভাই বাইরে কোনো জেলখানা আলাদা স্কিম নেই। শুকনা বাংলাদেশের শুকনা বিস্কুটের মতো। খালি রুমে থাকবা, খানা খাবা আর ঘুমাবে, বাস। সামনে বাড়ো, সামনে বাড়ো মতো কালা কালা সাদা কালো বাড়ি দাও। শেষ গুণ দিয়ে বলবো যে বহুত আরামের রুমে থাকবো, খাইবো দাইবার ঘুম যাইবো, কালা হোটেলে রাখবো, এখানে না আসলে বুঝবো। হোটেলে খাওয়াইবো, ঢাকা সারাটা হোটেলে খাওয়াইবো। স্বপ্নের গিরিশে যাবে কোনো লাভ নেই। একটা কাজ করতে যাবে, 10 জন সিরিয়াল। আটটা না, সবাই কাজ কর। সবগুলো একসাথে দুবাই যায়, দুবার অবস্থা খারাপ করে এখন গ্রিসের দিকে পথ দিচ্ছে। দুবাই তো আর কি করবো ভাই, স্যালারি দেয় 300 রিয়াল, কি করবো? পাগল হয়ে আসে ভাই। 2-2.5 লাখ টাকা ওই জায়গাতে সব জায়গায় তো বলতে ভাই। তো তোমরা বুঝে হচ্ছিল দুবাই যায় যায় 2.5 লাখ লাগে, গ্রিস কেমন 2.5 লাখ দিয়ে যায়? এটা সোরা লাইন না, আপনাকে বললাম বাপরে যাই দিব না। 3 লাখের নিচে কারো বল নাই, 3 লাখ নিচে, 3.5 লাখ 4 লাখ বইলা উড়াইছে, ঠিক আছে? কিন্তু এখন 5 লাখ 4 লাখ টাকা দাম করছে। আগে 4 লাখ মাস তিনেক আগে 4 লাখ টাকা এখনো দাম দিচ্ছে, ওই গিরিশের দালালে খাইয়া দেয়। না, এখানে পথে নাকি 4 লাখ টাকা দাম দা, 4 লাখ টাকা দাম দা এমন কথা না। আমরা কাছে 4 লাখ টাকা আমরা হাঁটে পারি। ডাইরেক্ট কাজ করলে আর এখন তোমার পথে খাই ফেলাছে। ওই যে গিরিশের দালা ধরে না, এই 8 লাখ দেখ 10 লাখ দেখ জায়গার মতো তো 4 লাখে আসছে সোজা। এটা তো এটাই কইতে আছে। গিরিশের দালা ধরে আমরা বলে ফাটা যেতাম না, তারা গিরিশের দালা নিতে পারবো তারা। এখন যদি আমি একটা লোকের আন্ডারে দিই 4 লাখ নিবো। তো তুমি এখন একটা লোক 4 লাখ এর আন্ডারে দিই, তুমি তো 5 লাখ লই লেবা। এবার 1 লাখ আমার 1 লাখ আমরা ভাই 10-20 হাজার টাকা এই তো। থেকে 1 লোক আমরা ভাই 10-20 হাজার টাকা লাভ, আর তারা ভাই আলগা থেকে 1 লাখ। তাহলে মুমিন মিয়ারে 6 লক্ষ টাকা দিয়েছেন সে, তাহলে ভাই আমি 5-10টা লোক দিব। কত? 10টা লোক দিব 10 লাখ। মুমিন মিয়ারে 10 লোক, হ্যাঁ 10 লোক দিলাম না, 10 লাখ টাকা এত কষ্ট করার কি দরকার? আমি 10 লাখ দিলাম, 10 লাখ ইজি। আপনার পায়ে ধরেছি, এই টাকা বেশি দিন থাকবে না, আপনি এই কাজ করেন না। উড়াই পেলাম টাকা। আপনি এটা কতটা বাস্তব, আপনি 10 লাখ দিলেন, 10টা দিলে 10 লাখ আপনি রেডি। একদম দুলাভাই